আজকে একটা বিষয় আপনাদের সাথে শেয়ার করতে চাই, তা হলো আমরা সবাই ব্যথিত মর্মাহত যে উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনা। কিন্তু এই যে দুর্ঘটনায় মারা গেল ছাত্ররা, ছাত্রীরা, শিশু কিশোরেরা, এমনকি পাইলটও মারা গেল। এই যে মারা গেল, কোরআন এবং সুন্নাহ তাদের জন্যে কি প্রতিকারের ব্যবস্থা রেখেছে দুনিয়ায়, আখেরাতে আল্লাহ তাআলা তাদেরকে শহীদ বলে কবুল করুন, এটা আমাদের দোয়া। বলেন আল্লাহুম্মা আমিন। আখেরাতে তারা শহীদ, আল্লাহ শহীদ বলে কবুল করুন, বলুন আল্লাহুম্মা আমিন। কিন্তু দুনিয়াতে তাদের জন্যে কিছু থাকা উচিত না? কারণ আল্লাহ নিজেই বলেছেন ওয়ালা তানসা নাসিবাকা মিনাদ দুনিয়া, দুনিয়ার অংশটা ভুলে যেও না। আল্লাহ নিজেই দোয়া শিখিয়েছেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। বলেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ নিজে শিখিয়েছেন, হে আমাদের রব, আমাদেরকে দাও দুনিয়াতে সমৃদ্ধি, দাও আমাদেরকে আখিরাতেও সমৃদ্ধি, আর আমাদেরকে আগুনের আযাব থেকে মুক্ত করে দাও। তো বলছিলাম, মাইলস্টোনে যারা শিশু কিশোর মারা গেল তারা শহীদ, আমরা দোয়া করি আল্লাহ তাদেরকে শহীদ বলে কবুল করুন। কিন্তু শরিয়াত দুনিয়াতে তাদের জন্য কি রেখেছে দেখুন। ইবনে কাসির বর্ণনা করেছেন তিনটি ঘটনা এর বাস্তবতায় আল্লাহ তাআলা দুইটা আয়াত নাজিল করেন। ঘটনা হলো, আপনারা আবু জেহেলকে চিনেন না? আবু জেহেল আমর বিনিল হেশাম, আসলে ছিল আবুল হেকাম। বিশ্বনবীর বিরোধিতা, সত্য প্রত্যাখ্যান, ওহির বিরোধিতার কারণে তার নাম মূর্খের বাবা, নাম ছিল জ্ঞানীর বাবা, পরে হয়ে গেল মূর্খের বাবা আবু জেহেল। আবু জেহেলের মা দুই বিয়ে হয়েছিল, আবু জেহেলের মায়ের দুই। তা আবু জেহেলের মায়ের এক সন্তান, মানে অন্য সংসারের। আবু জেহেলের মায়ের নাম ছিল আসমা বিনতে মুকরামা। আবু জেহেলের বই পিতৃয়, মানে মা এক বাবা দুই, তার নাম ছিল আয়াশ বিন আবু রাবিআহ। আয়াশ বিন আবু রাবিআহ রাদিয়াল্লাহু আনহু, তিনি ইসলাম কবুল করেছিলেন। তার বাবার নাম আবু রাবিআহ। আবু জেহেলের মায়ের আরেক স্বামী, আবু জেহেলের বৈপিত্রীয় ভাই আয়াশ, তিনি ইসলাম কবুল করলেন। আয়াশ বিন আবু রাবিআহ ইসলাম কবুল করলেন। মা এক বাবা দুই, বৈপিত্রীয় ভাই, তার তো কিছু অধিকার আছে, তো শাসন করেছে। এমনকি হারস বিন ইয়াজিদ আল গামিদি নামে একজনকে সাথে করে নিয়ে ওই বৈপিত্রীয় ভাইকে আচ্ছা তালে পিটনি টিটনি দিছে। আবু জেহেলে তো লিডার, সাথে আর এক কর্মী লয়ে গেছে যে আচ্ছা তালে দে রে পিটনি দে, কেন ইসলাম কবুল করল। তো আয়াশ বিন আবু রাবিআহ, তার যেহেতু হারেস বিন ইয়াজিদ আল গামিদি তাকে ভাইয়ের সাথে অত্যাচার করেছে, তাই হারেসের উপরে আয়াশ রাদিয়াল্লাহু তাআলার শত্রুতা তৈরি হয়। ইসলামের, আমি ইসলাম কবুল করেছি, আমার ভাই না হয় বৈপিত্রীয় ভাই, মা একে শাসন করল, তুই কেন মারবি? বুঝছেন? তো হারস বিন ইয়াজিদ আল গামিদি তিনি মক্কা বিজয়ের আগে ইসলাম কবুল করেন, কিন্তু আয়াশ জানতেন না, আয়াশ জানতেন না। এমনকি হারস ইসলাম কবুল করে মক্কা বিজয়ের আগে মদিনায় হিজরত করেছেন, কিন্তু আয়াশ জানতেন না। তিনি কিন্তু তার মনে আছে যে আমারে মারছে আমার ভাইয়ের সাথে। তো মক্কা বিজয়ের দিনে তিনি সুযোগ মতো পেলেন, মক্কা বিজয়ের দিনে সুযোগ মতো
পেলেন হার্সকে। কে পেলেন? আয়াস। পেয়ে কি করলেন? হত্যা করে ফেললেন। তার আক্রমণ আমাকে মেরেছে। এটা হলো একটা ঘটনা। আয়াস বিন আবি রাবিয়া তিনি না জেনে ইসলাম কবুলের অপরাধে নির্যাতিত হওয়ার কারণে হার্স এর অত্যাচারে অতিষ্ঠ ছিলেন। তিনি বললেন, ঠিক আছে, তো তোরে আমি সাইজ করি। মনে করেছেন সে ইসলাম কবুল করে নাই। কত সে ইসলাম কবুল করেছে, এমনকি হিজরত করেছে, কিন্তু মক্কা বিজয়ের দিনে উনি তাকে হত্যা করে ফেলেন। এটা এক। 2 নাম্বার ঘটনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিখ্যাত একজন সাহাবী নাম আবু দারদা। নাম কি? আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক প্রেরিত অভিযানে গেলেন। গিয়ে অভিযানে গেলে কিছু তো শায়েস্তা করা লাগে। তো এক লোক এর উপরে উনি তরবারি উত্তোলন করেছেন। সে তরবারি দেখে কয়, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর। কি দেখে কইছে? কিন্তু আবু দারদা বলেন, আচ্ছা বাঁচার জন্যে না। আবু দারদা বুঝেছেন বাঁচার জন্যে, আর সে মন থেকেই পড়েছে। কিন্তু আবু দারদা তাকে ছেড়ে দেননি। বলেন, এত আগে কইলা না, তো এখন কইতেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই ঘটনা আসলো। নবীজি বলেন, আবু দারদা কেন মারলে? আবু দারদা বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সে তো আত্মরক্ষার জন্য কৌশল হিসাবে বলেছে। নবীজি বলেন, হাল শাকাকতা কলবাহ, এর আত্মা ছিঁড়ে দেখেছো তুমি? খালি বাঁচার জন্য কইছে না ঈমান আনতে কইছে? এটা হলো 2 নাম্বার ঘটনা। 3 নাম্বার, সহিহ আল বুখারী বর্ণনা করেছেন আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা সূত্রে বর্ণিত। উমর রাদিয়াল্লাহু তাআলার পুত্র নাম আব্দুল্লাহ, এই উম্মতের শ্রেষ্ঠ ফকিহদের একজন সাহাবী, বাবাও সাহাবী, ছেলেও সাহাবী। আব্দুল্লাহ ইবনে উমর, উমর ইবনুল খাত্তাবের পুত্র আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা, তিনি বর্ণনা করছেন খালিদ বিন ওয়ালিদকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম কবুলের পরে মদিনায় খুজাইমা গোত্রে পাঠালেন। ওরা খুব ডিস্টার্ব করছিল। খুজাইমা গোত্র মদিনা থেকে বেশ দূরে। তো খালিদ বিন ওয়ালিদ গেছে শুইনা ওরা ঈমান এনেছে। কিন্তু খালিদ বিন ওয়ালিদ যখন অভিযান শুরু করেছে তখন তো বলা দরকার ছিল আসলাম না, আমরা ইসলাম কবুল করেছি। খালিদের নাম শুনি টাইট, বুঝছেন না? আমরা কিন্তু ওরা ভয়ের ছুটে ভাষা পাল্টে যায়, ভয়ের ছুটে ভাষা পাল্টে যায়। এরা আসলাম না না বলে সব্বা না বলতে লাগলো। ওদের গোত্রের আঞ্চলিক ভাষায় সব্বা না মানে আসলাম না না বলে সব্বা না বলতে লাগলো। বলা দরকার ছিল আসলাম না, আমরা ইসলাম কবুল করেছি, না বলে ভুলে ভয়ের চুটে ভাষার পরিবর্তন। কিন্তু খালিদ বিন ওয়ালিদ কয়েকজন রে, খালিদ তো বুঝেনি, খালিদ বিন ওয়ালিদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে খবর আসলো। নবীজি বললেন, খালিদ, এমনকি দোয়া করলেন, আল্লাহ আমি আর খালেদের ব্যাপারটা তুমি সমাধান করো। তাকে তো ইমানদার হত্যা করতে পাঠাই নাই, কিন্তু হয়ে গেছে। কিন্তু কয়টা ঘটনা শুনলেন? 3টা। এই 3টি ঘটনার প্রেক্ষাপটে আল্লাহ তাআলা নাজিল করেন 4 নম্বর সূরা, সূরাতুন নিসা এর 92 এবং 93 নম্বর আয়াত আল কারীমা, যে আয়াত কিয়ামত পর্যন্ত এমন হত্যাকাণ্ড এবং যারা নিহত হয় তাদের দুনিয়ার প্রতিকার, তাদের দুনিয়ার প্রতিকার। বাস্তবতা হলো আমাদের বাংলাদেশের মাইলস্টোনের বিমান দুর্ঘটনার ব্যাপারে সরকার তদন্ত কমিটি করেছে, বিমান বাহিনীও করছে। হ্যাঁ, তদন্ত হয়ে দুষ্কার কি কারণে হয়তো বের হবে, এমনও হতে পারে, সন্দেহ হয় বিভিন্ন কারণে হয়েছে, হতে পারে কোনো দোষী বের হতেও
পারে। যদি দোষী বের হয় তার উপরে বর্তাবে দুনিয়ার শাস্তি, আখিরাতের শাস্তি তো আছেই। কিন্তু যদি কোনো তদন্তে, যদি তদন্তে কোনো ব্যক্তি, কোনো প্রতিষ্ঠান কেউ দায়ী না হলো, অথচ এই শিশু কিশোররা, শিক্ষক, অভিভাবকরা দুনিয়া থেকে চলে গেল, মৃত্যুর মুখে পতিত হলো, তাদের জন্যে সরকারের দায়িত্ব। আমি আবারও বলছি, যদি প্রমাণিত হয় তদন্তে কোনো ব্যক্তি, কোনো প্রতিষ্ঠান দোষী, তাহলে তাদের উপরে বর্তাবে। আর যদি তদন্তে এটা প্রমাণিত না হয় যে ব্যক্তি অথবা প্রতিষ্ঠানের দোষে ওরা মারা যায় নাই, তাইলে বিমান বাহিনী রাষ্ট্রের, বুঝতে পেরেছেন, রাষ্ট্রের দায়িত্বই প্রতিকার। কারণ যে তিনটি ঘটনা বললাম, এই তিন ঘটনা, এর মধ্যে দুইটা প্রত্যক্ষ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেরিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেরিত, মদিনার ইসলামী কল্যাণ রাষ্ট্রের সরকার প্রধান কর্তৃক প্রেরিত আবু দারদা এবং খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহুমা। তাদের দুইজনের দোষ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিলেন না, বরং রাষ্ট্র থেকে, বাইতুল মাল থেকে নিহতদের পরিবারকে দিলেন। কি দিলেন? আল্লাহ আয়াতে নাজিল করেছেন। কে নাজিল করেছেন? হ্যাঁ, যখন কোনো ব্যক্তি ভুলে হত্যা করে, যেমন আয়াস, আবু জেহেলের বই পিতৃয় ভাই, তার উপরে দায় পড়েছে, তিনি দিতে হয়েছে, ওইটা ব্যক্তি। আর দুইটা হলো প্রাতিষ্ঠানিক, যে কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে শাসন করেছেন, কিন্তু তাদের বক্তব্য আংশিক ভ্যালিড, পূর্ণ ভ্যালিড না। এই জন্যে বাইতুল মাল বা রাষ্ট্র প্রতিকার করেছে। আল্লাহ নাজিল করলেন, শুনুন, আল্লাহ তাআলা বললেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, সূরাতুন নিসা 4 নম্বর সূরার 92 নম্বর আয়াত। ওমা কানা লিমুমিনিন আইয়াকতুলা মুমিনান ইল্লা খাতা। কোনো ইমানদারের জন্যে উচিত নয় কোনো ইমানদারকে হত্যা করা, ইল্লা খাতা, হতে পারে ভুলে, ভুলে ভুলে হত্যা করে ফেলেছে। আল্লাহ তাআলা বলে দিলেন ভুলে, তার মানে আয়াস ভুলে হত্যা করেছেন, আবু দারদা এবং খালিদ বিন ওয়ালিদ ভুলে ভুলে হত্যা করেছে। তো ইমানদার কোনো ইমানদারকে হত্যা করতে পারে না, তবে ভুলে, তবে কি ভুলক্রমে হত্যা। এবার আল্লাহ বললেন, কারণ এখানে আবার ইচ্ছা করে হত্যা আছে, ইচ্ছা করে হত্যার শাস্তি আছে, কেসাস। ইচ্ছা করে হত্যা করলে কেসাস, বা এর তিনটা প্রতিকার, হত্যার প্রতিকার তিনটা, একটা হলো কেসাস, আর একটা হলো দিয়াত, আর একটা হলো ক্ষমা। কেসাস মানে হত্যাকারীকে হত্যা, আর দিয়াত মানে রক্তমূল্য, রক্তপণ। তবে ইচ্ছা করে হত্যা করলে রক্তপণ, আর ভুলে হত্যা করার রক্তপণে মূল্যের বাস্তবতায় কম বেশি আছে, বুঝতে পেরেছেন? আর তৃতীয়, নিহতের পরিবার যদি ক্ষমা করে দেয়, নিহতের পরিবার যদি ক্ষমা করে দেয়। তো আল্লাহ তাআলা বললেন, তবে হ্যাঁ, আবার হত্যা করার বিধান আল্লাহ দিয়েছেন কেবল তিনটি কারণে পৃথিবীতে হত্যা করা যাবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুখারী মুসলিমের হাদিস, 1 নাম্বার হত্যার বিনিময়ে হত্যা, 2 নাম্বার বিবাহিত বেবিচারী, বিবাহিত নারী পুরুষ যদি বেবিচার করে তাকে হত্যা করা, কোমর পর্যন্ত গেড়ে পাথর মেরে, এর নাম রজম। 3 নাম্বার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যদি কেউ মুরতাদ হয়, মুরতাদ ধর্মত্যাগী, 3 কারণে হত্যা করা যায়। কয় কারণে? তবে বিচারিক আদালতে প্রমাণের মাধ্যমে, বুঝতে পেরেছেন? হত্যার বিনিময়ে হত্যা, 2 নাম্বার বিবাহিত নারী পুরুষ বেবিচার করে, 3 নাম্বার
মুরতাদ যদি হয়, ধর্মত্যাগী হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ওমান কাতালা মুমিনান খাতাআ, যদি কেউ কোনো ঈমানদারকে ভুলে হত্যা করে ফেলে, তাইলে দুনিয়াতে কি? দুনিয়াতে হলো ফাতাহরিরু রাকাবাতিম মুমিনা, প্রতিকার প্রথম হলো ভুলে হত্যা করে ফেললে তাকে হত্যা করা হবে না, হত্যাকারীকে হত্যা করা হবে না। ভুলে হত্যা করে ফেলেছে, প্রুফ স্বীকার করে ভুলে, তাহলে নবীজি আল্লাহ তাআলা বিধান দিলেন যে কেউ কোনো ঈমানদারকে ভুলে হত্যা করে ফেলে, তার প্রথম প্রতিকার হলো ফাতাহরিরু রাকাবাতিম মুমিনা, একজন ঈমানদার দাসকে মুক্তি করা, ঈমানদার দাস মুক্ত করা, এবং ওয়াদিয়াতুম মুসাল্লামাতুন ইলা আহলিহি, আর রক্তপণ দেওয়া তার পরিবারকে, উত্তরাধিকারকে রক্তপণ দেওয়া, রক্তের দাম। তবে আল্লাহ বলে ইল্লা আইয়াসাদ্দাকু, যদি নিহতের পরিবার সদকা করে দেয় তাহলে লাগবে না। নিহতের পরিবার সদকা করে দিলে রক্তপণ লাগবে না, কিন্তু দাস মুক্তি লাগবে। কি লাগবে? দাস মুক্তি। হ্যাঁ, এখন প্রশ্ন হলো, যদি দাস না পাওয়া যায় তাহলে পরে আল্লাহ বিধান দিয়েছেন, কারণ আজকের পৃথিবীতে দাস প্রথা ন্যাচারালি নাই। আল্লাহ তাআলা পরে বললেন, ফাইন কানা মিন কওমিন আদুউল লাকুম, আর যদি যাকে হত্যা করা হয়েছে ঈমানদার, সে যদি হয় তোমাদের শত্রু পক্ষের, মুসলিম রাষ্ট্র ব্যবস্থার শত্রু পক্ষের, তাইলে কি হবে? নিহত ব্যক্তি ঈমানদার, কিন্তু সে অধিবাসী বা বাসিন্দা হলো মুসলিম রাষ্ট্র ব্যবস্থার শত্রুর। এমন আমি নাম কইলাম না, আছে না এমন? বাংলাদেশের কেউ আরেকজন মুসলমান হত্যা করে ফেলল, কিন্তু বাংলাদেশি মুসলিম হত্যাকারী ভুলে যারে মারছে সে বাংলাদেশের আশেপাশে রাষ্ট্র আছে, শত্রু রাষ্ট্র। কি রাষ্ট্র? শত্রু রাষ্ট্র। আছে না ভাই? মিলাইতে পারবেন তো? আচ্ছা, মিলাইলেন, আমি আর কইলাম না। তো আল্লাহ তাআলা বললেন, যদি হয় মুসলিম সমাজ ব্যবস্থার শত্রু পক্ষের, আর তিনি মুসলমান ছিলেন, নিহত হয়েছেন, ওহুয়া মুমিনুন, তাইলে কি করতে হবে? ফাতাহরিরু রাকাবাতিম মুমিনা, তাইলে কেবল দাস মুক্তি, কেবল রক্তপণ দিতে হবে না। কে দিলেন বিধান? আল্লাহ। তবে হ্যাঁ, আবার আল্লাহ বললেন, ওয়া ইন কানা মিন কওমিন বাইনাকুম ওয়া বাইনাহুম মিসাক, কিন্তু যদি শত্রু বটে বা তোমাদের সাথে চুক্তি আছে, দুই পক্ষের মধ্যে সমঝোতা চুক্তি আছে, কেউ কাউকে আক্রমণ করবে না, বিপদে সহযোগিতা করবে, কিন্তু পরস্পর এমনি আদর্শিক শত্রু, তো এমন যদি হয়, আল্লাহ বললেন তাইলে কিন্তু ফাদিয়াতুম মুসাল্লামাতুন ইলা আহলিহি, তাইলে রক্তপণ দিতে হবে। যদি চুক্তিতে আবদ্ধ শত্রু পক্ষের মুসলিম নিহত ব্যক্তি হন, তাইলে রক্তপণ দিতে হবে, এবং ওয়া তাহরিরু রাকাবাতিম মুমিনা, আর একজন ঈমানদার দাসকে মুক্ত করতে হবে। আল্লাহ তাআলা বললেন, এবার যদি দাস মুক্তি না পাওয়া যায়, ফামান লাম ইয়াজিদ, না পাওয়া যায়, ফাসিয়ামু শাহরাইনি মুতাতাবিআইন, দাস মুক্ত করতে পারছে না, তাইলে টানা 60 দিন, 2 মাস, টানা 2 মাস রোজা রাখবে। ফাসিয়ামু শাহরাইনি মুতাতাবিআইনি তাওবাতাম মিনাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে তওবা পাওয়ার জন্যে, আল্লাহর কাছে তওবা কবুল হওয়ার জন্যে, নিষ্পাপ মুক্ত, অপরাধ মুক্ত হওয়ার জন্যে
টানা 2 মাস রোজা রাখবে, এর মানে কোনো দিন ভাঙতে পারবে টানা 60 দিন। যদি একদিন ভেঙে ফেলে তাহলে আবার 60 দিন, টানা কয় দিন? তাই ভুলে হত্যার শাস্তি কে দিলেন? আল্লাহ তাআলা। আল্লাহ বলেন ওয়াকানাল্লাহু আলিমান হাকিমা। আর শুনো, আল্লাহ সব ব্যাপার জানেন এবং সূক্ষ্ম বিচার আর ফায়সালা দেন কে? আল্লাহ তাআলা। ভুলে হত্যা করলে, ভুলে হত্যা করার শাস্তি রক্তপণ এবং দাস মুক্তি। আর যদি শত্রুপক্ষের মুসলিম নিহত হয় ভুলে, কেবল দাস মুক্তি, রক্তপণ দেওয়া লাগবে না। কিন্তু যদি চুক্তি থাকে তাইলে অবশ্যই রক্তপণ দিতে হবে এবং দাসও মুক্ত করতে হবে। কিন্তু যদি দাস মুক্তি না পায় তাহলে কি করবে? টানা 60 দিন রোজা রাখবে। এই আইন কার দেওয়া? আল্লাহ তাআলা পরে অবশ্য বললেন ওয়া ইয়াকতুল মুমিনান মুতাআম্মিদান, এটা 93 নম্বর আয়াত সূরা আন-নিসা-এর। ওয়া ইয়াকতুল মুমিনান মুতাআম্মিদান, আর যে স্বেচ্ছায় সজ্ঞানে জেনে শুনে কোনো ঈমানদারকে হত্যা করে, ফাজাযাউহু জাহান্নাম, তার শাস্তি জাহান্নাম, খালিদান ফিহা, চিরস্থায়ী ততায় থাকবে। ওয়া গাদিবাল্লাহু আলাইহি, আল্লাহর গজব তার উপরে। ওয়া লাআনাহু, আল্লাহ তাকে অভিসম্পাত করেন। ওয়া আ'আদ্দা লাহু আযাবান আযীমা, আর আল্লাহ তার জন্য কঠোর শাস্তির ব্যবস্থা করে রেখেছেন। কিন্তু আবার আল্লাহ তাআলা সূরাতুল বাকারাতে বলেন যে ইচ্ছা করে হত্যা করে তাকে তার অপরাধের শাস্তি হত্যার বিনিময়ে হত্যা, হত্যার বিনিময়ে হত্যা, আল কিসাস। এখন প্রশ্ন হলো যে সূরা আন-নিসা-এর 92 নম্বর আয়াত আল্লাহ নাজিল করলেন 3টি ঘটনার প্রেক্ষাপটে। কয়টি ঘটনা? যেগুলো ভুলে হত্যা। এর মধ্যে একটা ব্যক্তির আয়াস, আর 2টি হলো রাষ্ট্র কর্তৃক প্রেরিত বাহিনী। বাংলাদেশের সাথে মিলে না? মিলে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন এই আয়াত নাজিল হলো, তিনি বাইতুল মাল থেকে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্বারা যারা নিহত হলো তাদের রক্তপণ দিলেন। কি দিলেন? 2 নাম্বার, খালিদ বিন ওলীদ যে কয়জনকে, খুজাইমা গোত্রের যে কয়জনকে হত্যা করেছে, প্রত্যেকের পরিবারকে বাইতুল মাল থেকে রক্তপণ দিলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখন রক্তপণ কি? রক্তপণ হলো 100টা উটের দাম, 100টা উট অথবা উটের দাম। তবে পার্থক্য হলো ইচ্ছা করে হত্যা করে যে তার জন্য রক্তমূল্য 100টা, কারণ ইচ্ছা করে যে হত্যা করে প্রমাণিত হয়, বিচারে প্রমাণ হলো হত্যা করেছে হত্যাকারী, প্রথম শাস্তি তার কিসাস, তাকে হত্যা করা। যদি নিহতের পরিবার বলে না ওরে হত্যা করার দরকার নাই, রক্তমূল্য দিয়ে দাও, তাইলে সে বাঁচবে। রক্তমূল্য নিয়ে যদি হত্যা করতে না বলে তাইলে তাকে হত্যা করা যাবে না। আবার 3 নাম্বার, যদি বলে নিহতের পরিবার রক্তমূল্য নেব না, মাপও করে দিলাম, 2টাই, তাইলে ক্ষমা পাবে। প্রেসিডেন্ট ক্ষমা করার অধিকার আল্লাহ দেন। এই জন্যে বাংলাদেশে অনেক রাষ্ট্রপতিরা প্রমাণিত, বাংলাদেশের সকল আদালত পেরিয়ে আপিল ডিভিশনেও প্রমাণিত হত্যাকারী, ফাঁসির আসামি, অনেকরে মাফ করে দিছে। জেনে রাখবেন, ওই প্রেসিডেন্টরা কিন্তু আল্লাহর দরবারে ওই সব নিহতের পরিবারের জবাব দিতে হবে। কারণ কিয়ামতের দিনে যে যাকে হত্যা করেছে, বুখারী মুসলিমের হাদিস, নিহত ব্যক্তি, কারণ দুনিয়াতে তো পুলিশ যাইয়া ধরে, বুঝছেন, আর কিয়ামতের মাঠে হত্যাকারী
তাকে গ্রেফতার করবে স্বয়ং নিহত ব্যক্তি। কে গ্রেফতার করবে? নিহত ব্যক্তি। নিহত ব্যক্তি হত্যাকারীকে ধরবে, ধইরা আল্লাহর সামনে নিয়ে এসে বলবে, আল্লাহ ওরে জিজ্ঞেস করো কেন আমাকে হত্যা করেছে। বুঝতে পেরেছেন? সুতরাং বাঁচার কোনো, শুধু তাই না, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা সময়ে 7 জন মানুষ মিলে একজনকে হত্যা করলো। 7 জনে মিলে একজনকে, ওমর ইবনুল খাত্তাব 7 জনকে হত্যার আদেশ দিলেন এবং করা হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে কুদসি আল্লাহ বলেছেন, যদি এই পৃথিবীর একটা প্রাণকে অন্যায়ভাবে হত্যার সাথে সারা পৃথিবী জড়িত থাকে, অর্থাৎ সকল মানব গোষ্ঠী জড়িত একটা প্রাণকে অন্যায়ভাবে হত্যায়, আল্লাহ বললেন আমি সবাইকে জাহান্নামে দেব, লা উবালি, ভ্রুক্ষেপ করব না। এই জন্যে হত্যাকারী হওয়ার অনেকগুলো প্রসেস আছে। আদেশ করা, সমর্থন করা, সুযোগ করে দেয়া, সুবিধা করে দেয়া, হত্যাকারীকে আশ্রয় দেয়া, হত্যাকারীকে ক্ষমতায়ন করা, আছে না? জেনে রাখবেন এই প্রক্রিয়ায় যারা জড়িত সব কয়টাকেই আল্লাহর দরবারে হত্যাকারী হিসেবে দুনিয়ার বিচারেও তা আছে না নাই? আল্লাহ আল্লাহ বলছেন, ওয়ালাকুম ফিল কিসাসি হায়াতুন ইয়া উলিল আলবাব। হত্যাকারীকে হত্যার মধ্যেই যদি বুদ্ধি আর জ্ঞান থাকে খুঁজে পাবা, এর মধ্যেই তোমাদের জীবন। সিম্পল কথা। ইসলামের এই শাস্তি ব্যবস্থা প্রতিষ্ঠিত থাকলে হত্যাকারী আরেকজনকে হত্যা করে, তখন বুঝবে ওরে যে মারতেছে আমাকে তো মরতে হবে। তো যে ভুলক্রমে নিহত হয় তার জন্যে প্রতিকার দিয়াত, রক্তমূল্য। কিন্তু এই রক্তমূল্য আর ইচ্ছা করে যারা হত্যা করে তাদের রক্তমূল্য 100 উট, পার্থক্য আছে। কি আছে? পার্থক্য। যদি কেউ ভুলক্রমে হত্যা করে তাইলে ভুলক্রমে হত্যার রক্তমূল্য 100টা উট বটে, তবে এর মধ্যে 20টা উট হবে, মানে 20টা হবে 1 বছর পূর্ণ করে দ্বিতীয় বছরে পড়েছে এমন উটনি, মাদি উটনি। 20টা হলো 1 বছর পূর্ণ করে দ্বিতীয় বছরে পড়েছে এমন 20টা। তারপরে আরও 20টা হবে দ্বিতীয় বছরে পড়েছে এমন উট। 20টা উটনি আর 20টা উট, 40টা। 1 বছর পূর্ণ করে দ্বিতীয় বছরে পড়েছে। তারপরে তৃতীয় 20টা হবে তৃতীয় বছরে পড়েছে এমন 20টা উটনি, অর্থাৎ মাদি উটনি। 40টা হলো 1 বছর পূর্ণ করে দ্বিতীয় বছরে পড়েছে এমন উট এবং উটনি। 20টা উট, 20টা উটনি, বয়স 1 পূর্ণ করে 2-এ পড়েছে। আরও 20টা হবে উটনি, বাট 3 বছরে পড়েছে, 2 বছর পূর্ণ করে 3 বছরে পড়েছে। তারপরে আর 20টা হবে 4র্থ বছর পূর্ণ করেছে এমন উটনি, আর পরের 20টা হবে 5ম বছরে পড়েছে এমন 20টা উটনি। তার মানে 20, 20, 20, 20, 5 20-এ 100। প্রথম 40টা হলো 2 বছর পূর্ণ করেছে, তারপরে 20টা হলো 3 বছর পূর্ণ করেছে, তারপরে 20টা হলো 4 বছর পড়েছে, তারপরে পঞ্চম 20টা হলো 5 বছরে পড়েছে এমন উটনি। উট আর উটনির দামেও পার্থক্য আছে। তাই ভুলক্রমে হত্যা হলে এমন 100টা উটের দাম রাষ্ট্র দেবে। তার মানে আমাদের মাইলস্টোন ট্র্যাজেডিতে যে সকল শিশু কিশোর, শিক্ষিকা, অভিভাবক যারাই মারা গেছে, যদি কোনো ব্যক্তি প্রতিষ্ঠান দোষী সাব্যস্ত না হয় তাহলে রাষ্ট্র
বলেন তো কে দেবে? এটা কার বিধান? কার বিধান? এটা প্রতিষ্ঠিত হোক, চাই না চাই না। রাষ্ট্রের দায়িত্ব, রাষ্ট্রের প্রেরিত বাহিনী ভুলে হত্যা করেছে, তাদের পরিবারকে 100টা করে উটের মূল্য পরিশোধ করা। আর এটার দাম এই যে 5 পর্যায়ে, সে 5 20 100, এই জন্যে এর দাম একটু কম। অপরদিকে ইচ্ছা করে যে হত্যা করে, ইচ্ছা করে হত্যা, কেসাস নিল না, রক্তমূল্য নেবে, তাইলে ওইখানে আবার উটের বয়সের পার্থক্য আছে। কি? 100টা উট বটে, কিন্তু 30টা উট হবে 3 বছর পূর্ণ করে 4র্থ বছরে পড়েছে। 30টা হবে 3 বছর পূর্ণ করে 4র্থ বছরে পড়েছে এমন, আর 30টা হবে 4র্থ বছর পূর্ণ করে 5ম বছরে পড়েছে এমন। তাহলে 30 30 60, আর 40টা হবে গর্ভবতী উটনি। গর্ভবতী, এই হলো 100টা। তার মানে ইচ্ছা করে হত্যার রক্তমূল্য 100টা উট, কিন্তু উটের অবস্থানের, উটের বয়সের পার্থক্য আছে, এই জন্যে মূল্যেরও পার্থক্য আছে। এবার যদি আপনাদেরকে বলি, মানে এটার মানে অনেকগুলো সৌদি আরব সহ মিডল ইস্টের দেশগুলোতে যাদের দেশে উট পাওয়া যায়, এই উটের দামের পার্থক্য আছে না নাই? আছে। কিন্তু আমরা আজকে আমাদের সবার পক্ষে এটা দাবি যে আমরা বলতে চাই রাষ্ট্রের তদন্ত, রাষ্ট্রের বাহিনীর তদন্তে খুঁজে বের করা হোক কারা দায়ী। যারা দায়ী তারাই দুনিয়ার শাস্তির মুখোমুখি হতে হবে না? হবে না? বলেন হবে না? হবে না? আর যদি প্রমাণ কোনোভাবে করা না যায় ব্যক্তি, গোষ্ঠী বা প্রতিষ্ঠান দায়ী না, তাহলে রাষ্ট্রের দায়িত্ব এই শহীদ পরিবারগুলোকে এই রক্তপণ দেয়া। আমরা এটা দাবি করলাম, রাষ্ট্র পূর্ণ করার দায়িত্ব তার, আমাদের দায়িত্ব বলে দেয়া। আল্লাহ আমল করার তৌফিক দিন, বলেন আমিন। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব।